সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। বিয়ের পর নানা রকম সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। এখন তো ঘরে ঘরে বলবো না, কিন্তু বেশিরভাগ মানুষের বিবাহিত লাইফ ডিস্টারবেন্স হচ্ছে থার্ড পার্সেন্টের ইনভলভমেন্টের জন্য, অর্থাৎ যেটাকে আপনারা বলেন অবৈধ সম্পর্ক। বিয়ের পর স্বামী অন্য কোনো মহিলার আসক্ত, আবার অনেক সময় মহিলারা অন্য পুরুষের আসক্ত। এটাই প্রচুর বিয়ে ভেঙেছে এই সম্পর্কের কারণে। কারণ এই সম্পর্কটা প্রথম থেকে বোঝা যায় না। যখন বোঝা যায় তখন অনেকটা দেরি হয়ে যায়, এবং তখন আপনারা যখন বোঝেন তখন ছুটে যান কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে সম্পর্কটাকে ঠিকঠাক করার জন্য। কিন্তু কে বলে যে আগে থেকে বোঝা যায় না? আগে থেকে সম্পর্কটা যে প্রবলেম হবে সেটা একজন ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিক বলে দিতে পারে। আমি ভালো কথাটা বারবার ইউজ করি কেন জানেন? ভালোটা অলওয়েজ ভালোই হয়, এই জায়গাটাকে আগে বুঝতে হবে। ভালো কথাটার মানে হচ্ছে যিনি যার অভিজ্ঞতা, তার শিক্ষাগত যোগ্যতা, তার শাস্ত্রীয়গত যোগ্যতা যত বেশি থাকবে সে ততটা পুঙ্খানুপুঙ্খ বিচার করতে পারবে। আগেকার দিনে আমরা প্রতিটা মানুষকে জানতাম যে যে প্রেডিকশন তারা করে যেত ভবিষ্যতের বা কিছু কিছু ঘটনা, এবং সেই পয়েন্টগুলো যারা 10টা পয়েন্ট, এরকম বহু মানুষকে বলতে শুনেছি, স্যার আমার যে 10টা পয়েন্ট একজন জ্যোতিষ বা একজন অ্যাস্ট্রোলজার বা একজন তান্ত্রিক যিনি যেইভাবেই হোক তিনি যে আমার 10টা পয়েন্ট করে দিয়ে গেছিলেন, আজ থেকে সেই 80 দশক 70 দশক 60 দশকের যে জ্যোতিষীরা প্রত্যেকটা হুবাহু মিলে গেছে একদম। আমার যেমন একটা পজিশন ছিল, মানে ওখানে লেখা ছিল এই বয়সে ওনার বাড়ি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু স্যার আমি বাড়ি যে জীবনে বানাতে পারবো সেটা আমার কোনোদিনও আশা ছিল না। কারণ আমার যে সংসার ধর্ম যে পজিশন বা ইনকাম জায়গাটা ছিল, তাতে আমি কোনোদিনও আশা করিনি যে আমি নিজস্ব একটা ভালো বাড়ি বানাতে পারবো। কিন্তু ওই বয়সে কোথা থেকে কিভাবে কি কার্যকারিতা হলো আমি নিজে বুঝতে পারলাম না, তবে আমার নিজস্ব একটা বাড়ি হলো। এবং আমি ছকটা যখন ঘেটে দেখলাম যে ওই বয়সেই লেখা ছিল নিজস্ব বাড়ি। আচ্ছা, এই যে বিচার বিশ্লেষণটা তারা কিভাবে করতেন? তারা বিচার বিশ্লেষণ করতেন শাস্ত্রীয় মতে, শাস্ত্রের মধ্যে থেকে এই বিচার বিশ্লেষণগুলো করতেন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে 2000 সালে দাঁড়িয়ে ডেভেলপমেন্ট তো আরো বেশি হওয়া উচিত বিচারের ক্ষেত্রে। সেই বিচারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট না হয়ে সেই জায়গায় প্রবলেম ক্রিয়েট হচ্ছে কি করে? কেন জ্যোতিষী বা তান্ত্রিকরা বিচার করতে পারছে না? তফাৎটা কোথায়? এই তফাৎটা যদি জানতে চান, আপনি লক্ষ্য করে দেখবেন 60 বা 70 দশকের লোকেরা তারা কোনো মিডিয়াতে কিন্তু জ্যোতিষী করতো না, বা কোনো পেপারে তাদের অ্যাড বেরোতো না। তাদের অ্যাড কি ছিল জানেন? মানুষের মুখের কথা। একজন মানুষ সেই ব্যক্তির কাছে গেছেন, সে তার বিচার বিশ্লেষণ করেছে, সেই মানুষটি স্যাটিসফাইড হওয়ার পর সেই মানুষটি আরো 5 জন মানুষকে বলেছে যে আমি অমুক জায়গায় গেছিলাম, খুব ভালো মানুষ এবং ভালো বিচারটা আমাকে করেছেন। সেই হিসাবে আগে মাউথ পাবলিসিটিটা ছিল, তাই প্রকৃত মানুষের কাছে গিয়ে মানুষ সমস্যা মুক্ত হতে পারত। আর এখন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, যে মিডিয়া বলুন, তার ফলে মানুষ অফুরন্ত জ্যোতিষকে দেখতে পাচ্ছে, তান্ত্রিককে দেখতে পাচ্ছে, বিভিন্ন যজ্ঞ চলছে, এই চলছে ওই চলছে। মানুষ কনফিউশন হয়ে দাঁড়াচ্ছে যে প্রকৃত মানুষটাকে। আজকে আমি একটা ভালো কথা বলবো, দেখবেন আমার পরে আবার কোনো না কোনো জ্যোতিষ আবার এক ধরনের কথা বলছে, তারপরে আবার একজন, আপনারা কনফিউশন হয়ে পড়ছেন। আর কনফিউশন থেকে আপনাদের প্রবলেমটা হচ্ছে কি, তখন আপনারা ডিসিশন নিতে পারছেন না কোন মানুষটির কাছে যাব, এবং বারবার আপনারা ভুল পথে পরিচালিত হচ্ছেন, ভুল জায়গায় পা ফেলছেন, প্রতারিত হচ্ছেন। সোজা কথা। কারণ প্রোগ্রাম শুনলে জ্ঞানের পরিধি বাড়বে। কিসের? আপনাদের। কারণ প্রোগ্রামের মধ্যে কোন জ্যোতিষ কিভাবে কথা বলছে
তার কথার মাধ্যমে কতটা সঠিক বা কতটা বেঠিক যারা প্রোগ্রাম ভালো করে শোনেন তারা বুঝতে পারবেন। যারা প্রোগ্রাম শোনার মানসিকতা নেই, যারা ভাবেন যে জ্যোতিষীর কাছে একটু ভাগ্য জানবো আর ভাগ্য জানলে আমার জীবনে ভাগ্য পাল্টাবে, তাদের কিন্তু পাল্টাবে কিনা আমার নিজের দিক থেকে সংশয় আছে। কিন্তু তাদের যে সময় পেরিয়ে যাবে, সময়ের সাথে সাথে চলতে পারবে না এবং তাদের জীবনে যে পরবর্তীকালে প্রবলেম ক্রিয়েট হবে সেটা কিন্তু আমি ভালো করে জানি। কারণ জ্যোতিষ একজন কে? জ্যোতিষ কি একজন ভাগ্য বিধাতা? না। তাহলে জ্যোতিষ কে? জ্যোতিষ হচ্ছে আপনার একটা পথ প্রদর্শক। আপনি আপনার জন্মগত জায়গা থেকে পজিশনে কি কি পাবেন, কি কি পেতে চলেছেন, কোথায় অবস্টাকেল, কোথায় বাধা পড়বেন, সেটা একটা জ্যোতিষ বলবে। তন্ত্র কি? তন্ত্র কি কোনো বিচার? না। তন্ত্র হচ্ছে বেরোবার পথ। তাহলে বিচারটা করতে হবে আগে, তন্ত্র মতে সেই জায়গাটা ডেভেলপমেন্ট করলে কার্যকারিতা পাওয়া যায়। অনেক সময় আমরা জিজ্ঞেস করে যে অনেক মানুষ যে স্যার কি দেবেন, স্যার কবচ দেবেন না স্টোন দেবেন? প্রথম কথা আমি বলি প্রতিকার দিই। কেন? স্টোন যখন কোনো কথাটা বলা হয়, তার স্টোন মানে হচ্ছে বাংলায় বলা হয় পাথর, ইংলিশে বলা হয় স্টোন। তাহলে যে জিনিসটার নিজস্ব কোনো প্রাণ নেই, সে আপনার জীবনে কি করে প্রাণ ফেরাবে আগে বুঝতে হবে। আপনি তো নিজেই মুখেই বলছেন স্টোন, তাহলে স্টোনটা শুনতে ভালো লাগছে, শুনতে, কারণ ইংলিশ ওয়ার্ড তো শুনতে ভালো লাগছে, বাংলায় ওটাকে বলা হয় পাথর। তাহলে পাথর তার নিজস্ব কোনো প্রাণ নেই, তাহলে আপনার জীবনে সে কি করে ডেভেলপ করাবে? পাথর তো ডেভেলপ করাতে পারবে না। তাহলে পাথরটা কখন ডেভেলপমেন্ট করাবে? তাহলে পাথরকে প্রতিকারে পরিণত করতে গেলে, যেটাকে আমরা বলি রত্ন, রত্ন আর পাথরের মধ্যে বিস্তর ফারাক আছে। কারণ পাথরের মধ্যে নিষ্ক্রিয়তা আর রত্নের মধ্যে কার্যকারিতা, দুটোর মধ্যে তফাৎটা কোথায়? প্রাণ প্রতিষ্ঠার। এই যে যত ভালো প্রাণ প্রতিষ্ঠা করে আপনাকে ধারণ করাবে, সে তত তার কার্যকারিতা শুরু হবে। পাথরের যে কার্যকারিতা যেটা আপনারা বলেন, আমি বলি যে প্রতিকারের যে কার্যকারিতা, সেটা হচ্ছে কিসের মাধ্যম দিয়ে আসে? কসমিক রে। সূর্যের মধ্যে একটা রে থাকে, তার নাম কসমিক রে। সেই কসমিক রেটা আপনার শরীরে কোনো না কোনো ভাবে ঢুকছে, ঢুকে কি করছে? আপনার ভিতরে যে 7টা কালার আছে, কালারগুলোকে ডেভেলপ করাচ্ছে। যেটা হচ্ছে সেই কালার ডেভেলপের পরে কি যে যে ঘাটতিগুলো আপনার চলছিল, সেই জায়গাটাকে আপনাকে পূরণ করছে। পূরণ করা মানে আপনার ভাগ্য পরিবর্তন করছে না। আপনি একটা ফাঁকা কলসির মধ্যে জল ভরছেন মানে এই নয় যে কলসিটা ভর্তি হয়ে আছে, ফাঁকা কলসি ভর্তি আছে, কিন্তু যতটা জল নেবে ততটাই সে নেবে, বাদ বাকিটা উপচে যাবে। ক্যাপাসিটি। তা আমাদের জীবনের প্রতিটা মানুষের কিছু ক্যাপাসিটি আছে, আমরা ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চাই, আর চাই বলেই আমরা সেই জায়গা থেকে বারবার বঞ্চিত হই। চাওয়া আর পাওয়া নির্ভর করবে আপনার হরোস্কোপ, আপনার সময়ের উপরে। আপনি যদি চান লটারি কাটতে কিন্তু আপনার যোগ নেই, তাহলে লটারিতে যে আপনি প্রচুর পরিমাণ ব্যয় করে পয়সাগুলো নষ্ট করবেন এবং সেই নষ্ট এমন জায়গায় পৌঁছাবে সংসার পর্যন্ত প্রবলেম হয়ে যেতে পারে, সেটা আমি জানি, কিন্তু আপনি জানেন না। কিন্তু আবার কিছু মানুষ লটারিতে কাটে, দু একটা যখনই কাটে কিছু না কিছু পেতে থাকে, কারণ তার কানেকশন তাকে পাইয়ে দেয়। তাই আমাদের জীবনে যে অবৈধ সম্পর্কগুলো, স্বামী হোক আর স্ত্রীরই হোক, যে কোনো ছকের মধ্যে বুঝে দেওয়া যায়। যদি স্ত্রী হয় তাহলে তার সপ্তম ভাব হচ্ছে হাজবেন্ড, আবার যদি হাজবেন্ড হয় তার সপ্তম ভাব স্ত্রী, তার পঞ্চম ভাব দেখলেই বোঝা যাবে যে আপনার হাজবেন্ডের সেটা কি পঞ্চম ভাব, মানে আপনার একাদশ ভাব। সেটা কানেকশনের উপর ডিপেন্ড করে বলে দেওয়া যাবে তিনি অবৈধ সম্পর্কের সঙ্গে লিপ্ত হবেন কিনা, বা হলে কোন টাইমে আপনার হওয়ার জায়গাটা আছে, সেইখান থেকে রিকভারি করা যাবে কিনা। এত কিছু বিচার। স্যার কি করে এত কিছু বিচার করেন আপনি? স্যার ওই যে বললাম, প্রথম থেকে একটা কথা বললাম, কি বললাম? শিক্ষা। আমি শিক্ষাটা সেই জায়গার মোটামুটি শিখেছি বলে আপনাদেরকে চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে যাতে সুফল দেওয়ানো যায়। তার ফলে অবৈধ সম্পর্ক, অবৈধটা ভাববেন না। স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেই জায়গায় আমি সম্পর্কটা ডেভেলপমেন্ট করতে পারবো। কিন্তু
আপনি কোনো অবৈধ জায়গায় সম্পর্ক করছেন, কিন্তু এখন সেই জায়গাটা আবার ছেড়ে আপনাকে অন্য জায়গায় গেছে অবৈধ কাজের ব্যাপারে, সেটাই কিন্তু আমাদের বংশ পরম্পরা রিলেটেড কাজ হয় না। অবৈধ রিলেটেড হবে, কিন্তু হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে যদি হয়, দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফের মিডিলম্যান হিসেবে অবৈধ সম্পর্কে পরিণত হওয়ার জন্য সংসারটা ভাঙতে বসেছে, সংসারে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেইখান থেকে আমি ডেভেলপমেন্ট করব, সেখান থেকে আমার বংশ পরম্পরা মহাশক্তি কবচ সেই জায়গায় গাঁট করিয়ে সম্পর্কটাকে সুমধুর করে দিতে পারবো। কিন্তু যদি অবৈধ হয়, কিন্তু আপনি কারো সংসার ভাঙতে চলেছেন, কিন্তু সেই সংসারের প্রবলেমটা এখন কিছু না কিছু হচ্ছে, আপনাকে সে মানছেন, আপনি ছুটে আসছেন যে একটা ওই ব্যক্তিটিকে কি করে আনবো, কিন্তু সে কিন্তু কারোর ওয়াইফ হতে পারে, কারো হাজবেন্ড হতে পারে। সেই কাজ কিন্তু আমি করি না। আমার কাছে এরকম বহু মানুষ হচ্ছে, স্যার আপনি পারবেন, আমি জানি স্যার আপনি করে জানালাম, সেটা করেছিলাম স্বামী স্ত্রীর ভালোর জন্য, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল বলে সেই জায়গাটা এবার বলছে, সেটা স্যার আমি দেখেছিলাম আমার একটা পরিচিত লোককে আপনি করিয়েছেন স্যার, তাহলে স্যার আপনি করবেন না কেন? এটা তো তোমার সম্পর্কটা তো স্বামী স্ত্রীর নয়, তোমার সম্পর্কটার মধ্যে আছে অবৈধ, অবৈধ কাজ তো আমি করি না। তার ফলে বুঝে নিতে হবে যে কোন কাজটা আমি, এই জন্য আমি বারবার বলি বশীকরণ, মারণ, উচ্চাটন এই কাজগুলো আমি করি না। হ্যাঁ, যদি কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে, সেই জায়গায় আমি আপনার সম্পর্কটা ঠিকঠাক জায়গায় এনে দিতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস, কারণ এরকম ভাবে করেছি। কিন্তু অবৈধ সম্পর্কটাকে কিন্তু আমি কাজ করব না। আমি প্রতিটা মানুষ করবো না, আমি এটা কাজ করি না স্যার, একটু আপনি পারবেন স্যার, কেন আপনি করিয়েছেন, আমার বন্ধু আজকে ভালো আছে, আপনি স্যার পারবেন। আমি না, ওই বন্ধু কিন্তু যার জন্য করিয়েছে সেটা হাজবেন্ড ওয়াইফ ছিল, তাই আজকে তারা ভালো আছে, কিন্তু তুমি যার জন্য করাতে এসছো সে কিন্তু তোমার হাজবেন্ডও নয়, ওয়াইফও নয়, তাই তোমার সম্পর্কটা কিন্তু আমি নিতে পারলাম না, আমি কাজ নিইনি তার। সে বলেছিল স্যার একটু চেষ্টা করলে হবে, আর না হবে না। যারা প্রকৃত ওয়েতে এরকম ধরনের প্রবলেমের মধ্যে চলছেন, কোনো জায়গায় গিয়ে রেজাল্ট খুঁজে পেলেন না, বাস্তবে যদি জায়গাটা যখন কোনো জায়গায় পেলেন না, তখন আমি বলবো যে দুটো ফোন নাম্বার আপনাদের জন্য খোলা রইল, একবার মহাশক্তি কবচের আওতায় আসুন। বারবার বলছি, অবৈধ সম্পর্ক মানে হচ্ছে সম্পর্কটার মধ্যে সুমধুর, যার হাজবেন্ড ওয়াইফ হতে হবে, অন্য কোনো ব্যক্তি নয়। হ্যাঁ, সেই হাজবেন্ড ওয়াইফ মাঝখানে সে 3rd%, সেটার ব্যবস্থা আমি করে দিতে পারবো। কিন্তু আপনি অবৈধভাবে কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে আছেন, সেটা কোনোভাবে প্রবলেম হচ্ছে, সেটাকে আপনাকে ফিরিয়ে আনতে হবে, না ওই কাজ আমি করব না। যারা প্রকৃত হইতে সেইভাবে কাজ করাতে চাইছেন তাদের জন্য বলবো, শুক্রবার দিন কলকাতায় একটি চেম্বার, শুক্রবার দিন পাবেন রাসবিহারীতে। সেটা কিভাবে পাবেন? শুক্রবার দিন দুপুর 2:30 থেকে 5:30। এছাড়াও শনিবার এবং রবিবার পাবেন চুচুড়াতে সকাল 10:30 থেকে দুপুর 12টা। এছাড়াও মাসে একবার পাবেন দুর্গাপুর, মাসে একবার পাবেন বর্ধমান, মাসে একবার পাবেন কৃষ্ণনগর। যে প্রান্ত থেকেই আসুন, অবশ্যই বুকিং করে আসতে হবে, বুকিং ছাড়া অ্যালাউ নেই। আরেকটা অনলাইন কনসালটেন্সি, দূর দূরান্ত থেকে যদি দেখছেন যে এই মুহূর্তে আসা সম্ভব নয়, বা এই মুহূর্তে স্যারের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে কিন্তু যেতে পারছি না, তার জন্য তো ভয় কিছু ব্যাপার নেই, বাড়িতে বসেই অনলাইন কনসালটেন্সি করতে পারবেন। সিস্টেম ওয়াইজ যেগুলো আছে তার জন্য ফোন নাম্বার আছে। কিন্তু মাথায় রাখবেন, প্রত্যেকটা জিনিস বলে দেওয়া যায়, আগে থেকেই জানা যায়। সেই মানসিকতা নিয়ে যারা জ্যোতিষটাকে বিশ্বাস করতেন, এখন জ্যোতিষের বিশ্বাসটা হারিয়েছেন, তন্ত্রের প্রতি বিশ্বাস হারিয়েছেন। সেটা হারানোর ভুলটা হচ্ছে একটাই, যে মানুষ জ্যোতিষটা তখন করত শিক্ষাটাকে প্রচারের জন্য, আর এখন জ্যোতিষটা করছে বিজনেসে প্রচারের জন্য। তফাৎটা এখানে। বিজনেস মাইন্ডে যদি কেউ জ্যোতিষ শেখে, সেখানে কিন্তু কোনোদিনও জ্যোতিষ শাস্ত্রকে প্রকৃত হইতে আনা যায় না। আর আমি কি করি, জ্যোতিষ শাস্ত্রটাকে টিকিয়ে রাখার জন্য বারবার বিচারের জায়গাটাকে আমি ধরি। আর তাই জন্য আমি বলি যে কাউকে আমি জিজ্ঞাসা করি না কি সম্পর্ক নিয়ে আসছেন, টোটালটা আমি বলবো, আপনি শুনবেন, তারপরে যদি কিছু বলার থাকে সেটা বলবেন। আর এই বলে আজকের মতো বিদায় নেব। আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে 3:30 প্রত্যেক দিন আমি আমার প্রোগ্রাম দেখতে পাবেন। আজকের মতো বিদায়, নমস্কার।